তো বলার উদ্দেশ্য হলো যে যার পক্ষে ভক্ত সন্তান নাই, ছেলে মেয়ে নাই, সেই তাকে একটু জিজ্ঞাসা করেন, কাকে? ওই বাপকে, ওই মাকে, যাকে আল্লাহ বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি জায়গা, কোনো জিনিসের কমি নেই, কিন্তু শুধু তার পক্ষে ভক্তের সন্তান নেই। তার মনে কত আফসোস, কত বেদনা, রাত দিন কাঁদছে, কত আল্লাহর কাছে দোয়া, কত দান, কত খায়রাত, কত কি করছেন, যে আল্লাহ সবই তুমি দিয়েছো, আমাকে সন্তান দেওনি, কত মনে তার আফসোস। এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, বয়স হয়ে গেছে, সন্তান হয়নি, এরকম বয়সে আজকে যদি আমাদের 10 বছর 15 বছর যদি বিয়ে হওয়া হয়ে যায়, কত পীর বাবার কাছে যাব, কত আরো কোথায় যাব, কত কোথায় যাব, কত শিরকের কাজ করব, কত গুনার কাজ করব। আল্লাহ তুমি ছেলে দাও, যেরকমই হোক আল্লাহ ছেলে দাও। ছেলের জন্য দোয়া করছে ভাই আমরা, কিন্তু ছেলেটা কেমন দাও এটা দোয়া করি না। ছেলেটা নেককার দাও, দিনদার দাও, ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, কোন ধরনের ছেলে হোক, এই দোয়াটা আমরা করি না। আমরা দোয়া করি আল্লাহ তুমি ছেলে দাও, কেমন ছেলে দাও। জি না, ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, আল্লাহর দরবারে দোয়া করেছেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমার বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান হয়নি, তুমি আমাকে একটা সন্তান দাও। সন্তানটা কেমন? আল্লাহ সালেহ নেককার সন্তান দাও আমাকে, গায়ের চলে দিও না আল্লাহ, আল্লাহ দিনদার ছেলে তুমি আমাকে দাও। কেমন দোয়া করছেন দেখেন। আমাদেরকে এইভাবে দোয়া করতে হবে ভাই। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, নেক ছেলে আপনি চাইবেন আল্লাহর কাছে। তো বলার উদ্দেশ্য হলো যে যার পক্ষে ভক্ত সন্তান নাই, ছেলে মেয়ে নাই, সেই তাকে একটু জিজ্ঞাসা করেন যে সন্তান না থাকাতে তার মনে কি আফসোস, কি বেদনা, কি ব্যথা। ভাই আমার, তবে আজকে মাতা পিতার নিজের ছেলের ওপরে কি হক, এই কথা কিছু আলোচনা করবো আমি। ছেলে মেয়েদের, বেটা বেটির মা বাবার উপরে কি হক, সময় পেলে কিছু বলবো, না হলে অন্য কোনো জলসাতে। ইমাম সাহেব যেই জুম্মার দিনে যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খাড়ো হয়ে খুতবা দেন, আমরা কি বলি বলেন তো? একটু কথা বলেন ভাই আমার সাথে, কি বলি? মিম্বার। মিম্বারের উপরে কয়টা ধাপি আছে? 3টা না 4টা? হ্যাঁ, একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনারা জানেন। এই যে আপনার এলাকাতে আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ। মাইনজালিতে কতবার আসা হলো, আবার সামনে এই 23 তারিখে আবার জালসা আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ হায়াতে রাখলে ফের আসতে হবে, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। তো 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আমিনের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা হলো আল্লাহ তুমি কবুল করো। এই যে আমরা সূরাতুল ফাতিহা পড়েছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন পড়ি। সূরা ফাতিহাতে দুয়ার কথা আছে, আমি ওদিকে যাব না। তো আমিন পড়লেন মানে আল্লাহ তুমি কবুল করো। আবার 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন আবার পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আর কিছু সাহাবায়ে কেরামেরা শুনতে পান না, যত লোক মসজিদে আছেন কেউ শুনতে পান না, শুধু আমিনটা শুনতে পেয়েছেন। 3 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন। 3 বার। খুতবা শেষ, নামাজ শেষ। এবার নবীজিকে প্রশ্ন করে দিলেন সাহাবীরা, কি? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো দয়ার নবী, যে কাজটা আপনি জীবনে করেননি। নবীজি বললেন, সাহাবী রে, কি কাজ আমি করলাম রে বাবা, একটু বলো তো। বললেন, নবী গো, 3 বার যখন আপনি সিঁড়িতে ধাপিতে পা দিলেন, 3 বারে পড়লেন আমিন 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 পড়লেন। কেন পড়লেন গো নবীজি? এই কাজটা তো আপনি জীবনে কোনোদিন করেননি। জীবনে কতবার খুতবা দিয়েছেন, জীবনে কতবার মিম্বারে আপনি দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আপনাকে পড়তে দেখতে পাইনি। কিন্তু আজকে কেন আপনি আমিন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্যটা কি? কি কারণে আপনি আমিন পড়লেন, একটু দয়া করে বলেন। নবীজি, কেন আপনি আমিন পড়লেন একটু বলেন তো। এ আমার ভাইরা, মায়েরা, খালারা,
দয়ার নবী বললেন, হে আমার উম্মতরা শোনো রে, কেন আমি আমিন পড়লাম? আমি যখন এই মিম্বারের প্রথম ধাপিতে সিঁড়িতে যখন পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে মাঝে মাঝে আছেন, যে ফেরেশতা কোরআন নিয়ে আমার কাছে আসে, যেই ফেরেশতা দ্বীনের কথা নিয়ে আসে, যেই ফেরেশতা আমার কাছে আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান নিয়ে আসেন, তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সে ফেরেশতা এসে আমাকে কানে কানে আসতে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে ওই সমস্ত মানুষরাকে আপনি জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরাকে মেসেজ দিয়ে দিন, ওই সমস্ত মানুষরাকে আপনি বলে দেন, যখন আপনার নাম আসবে, যখন কোন মানুষ আপনার নামটা পড়বে, নাম শোনাবে, আর যখন কোন মানুষ আপনার নামটা পড়বে কিংবা নাম শুনবে, আর নাম শোনার সাথে সাথে আপনার উপরে যদি দরুদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে বোঝা গেল যে আপনি যখন নবীর নাম শুনবেন তখন কি পড়িতে হবে? জোরে বলেন, শিখালেন কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হবে। এবং সাথে সাথে আর একটা কথা বলে দিই, আমার দেখেন যোগ্য যোগ্য উলামা বসে আছেন স্টেজে, যত দুরূদ শরীফ পড়বেন আপনি সুবহানাল্লাহ, অত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় ভালোবাসা হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দয়া বর্ষিত করবেন। কেমন দরুদ? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুখস্থ আছে না? আছে না? নেই? পড়বেন, কিন্তু পড়িতে পারি না আমরা, ফুরসত নেই, কি পড়বো? এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনুরি, দুই নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, ধাপেতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে খবর দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দিন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, এই যে 12 মাসে আল্লাহ এক মাস রোজার মাস দিয়েছেন, যে মাসটাতে আমাদেরকে রোজা রাখতে হবে, একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে, একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে, যে পাগলা লয় দিবানা নয়, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো বেমারি নাই, ওই সমস্ত মানুষরাকে রোজা রাখতে হবে। দয়ার নবী বললেন, যে আমার উম্মতরা রোজার মাস পেল, আর রোজার মাস পাওয়ার পর রোজার মাসকে হেলা ফেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না রে, রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, রোজা রেখে নিজের 1 বছরকার জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বলছেন, নবীজি আপনি বলে দেন, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, আমি দোয়া করব, কবুল হইতে পারে না পারে, আমার মাওলানা দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে, আমার নাতনি সাহেব দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে, কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী এবং আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তাদের দোয়াকে রদ করেন না। রদ হয়ে যায়? দোয়া রদ হয়? একটা হাদিস আপনাদের সামনে রাখি, কত দোয়া তাড়াতাড়ি করে কবুল হয় নবীজি। আহা, আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, ওয়াজ করছেন, নসিহত করছেন, আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু দোয়া করেন। কি দোয়া? গাছ শুকিয়ে গেল, পাতা শুকিয়ে গেল, ছাগল বকরি সব না খেয়ে মরতে লাগলো গো নবীজি। কতদিন থেকে
মেঘ হয়নি, পানি হয়নি, ঘাস পাত সব শুকিয়ে গেল, আসমানের দুয়ার বন্ধ হয়ে আছে, পানি হয়নি। আল্লাহর দরবারে একটু দোয়া করেন নবী গো, আল্লাহ রাব্বুল আমিন যেন নিজের দয়ার বৃষ্টি, দয়ার পানি দেয়। নবীজি ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি দেন। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন, মিম্বারে নবীজি হাত তুলে দিলেন। আহা, মিম্বারে হাত তুলে দিলেন খুতবা দিতে দিতে। নবীজি খুতবা দিতে দিতে হাত তুলে দিলেন, দোয়া করতে আছেন রে মুসলমান। দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া তো মেয়াদ শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, মনে হয় আমরা আর বাড়ির ভিতরে যেতে পারবো না। ভিতরে ভিতরে আমরা বাড়ি চলে গেলাম। কতদিন মেঘ হলো, শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, শুক্রবার আবার চলে এলো, মেঘ হতে আছে, মেঘ হতে আছে, মেঘ কিন্তু ছোটে না। আপনারা বলেন আমাদের এলাকাতে যদি একদিন 24 ঘন্টা ভালোভাবে পানি হয়, দেখলে তো বুঝতে পারবেন, বুঝতে পারবেন ভাই, সব ডুবে যাবে। 8 দিন মেঘ চলছে মুসালসাল। নবীজি আবার দ্বিতীয় জুমাতে খুতবা শুরু করে দিয়েছেন। ওই যে সাহাবী প্রশ্ন করেছিলেন, ওই কিংবা কোন একটা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, গত জুমাতে আপনি পানির জন্য দোয়া করেছেন গো নবীজি, আল্লাহ রাব্বুল আমিন এত পানি দিয়েছেন, এত মেঘ দিয়েছেন, মেঘের কারণে একটুকু ডাঙা নাই, শোভা নাই, সমস্ত ডুবে গেল, ঘাস পাত সব ডুবে গেল, মাল জালকে আমরা জীব জন্তুকে কি খাওয়াবো? আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানিকে বন্ধ করে দেন। নবীজি আবার সেই খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন, আর হাত তুলে দোয়া করলেন, আল্লাহুস সামাদ। যেমনই দোয়া করা, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। তাইলে বলেন, এরকম নবী দোয়া করছেন, পানি চালু, নবীজি দোয়া করলেন, পানি বন্ধ, তাহলে এরকম নবী যদি বদদোয়া করেন কার জন্য? ওই লোকটার জন্য যে রমজান মাস পেল আর রোজা রাখলো না, তাদের থেকে কপাল পোড়া দুনিয়া তার কেউ আছে ভাই? তাদের থেকে কপাল পোড়া দুনিয়া থেকে কেউ আছে? কিন্তু হায়রে আফসোসের কথা, এই রমজান মাসে আসছে, কত ভাইয়ের কিন্তু বেমারি বেড়ে যাবে ভাই। এই 2, 4, 10, 20 টাকা 100-200 টাকার গ্যাসের ওষুধ নিয়ে নিবে, আর গ্যাসের ওষুধ নিয়ে তখন সকাল সকাল খাইবার করে, ভাই রে খুব পেট চলছিল, রোজা করতে পারি না, রোজা করতে পারি না। কত ভাই তো বলবেন বাড়তে কি খাইতে নেই যে রোজা করতে যাব। কত ভাই দিনের বেলাতে সিগারেট টানবে, বিড়ি টানবে, পান খাইবে মুখ লাল করে, কেউ হোটেলে খাইবে। ওকে যদি বলেন তো কি করবে? আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? কত বড় বদনসিব! কার কি নেবেন? একটা মাওলানার কি নেবেন আপনি? ইমামের কি নেবেন? কিচ্ছু নিতে পারবেন না। দয়ার নবী বদদোয়া করেছেন, আল্লাহর ফেরেশতা আমিন পড়েছেন, বদদোয়া করেছেন, আল্লাহ যে রোজা রাখলো না, ওই জন্য ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আজকে আমরা নবীর কথার পরে ভরসা রাখতে পারি না, নবীর প্রতি ঈমান রাখতে পারি না। একটা বুখারী শরীফের হাদিস, একজন কালো ধরনের মহিলা নবীর পরে কত বিশ্বাস রাখতো জানেন? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন আপনারা? মির্গির রোগী দেখেছেন? মির্গির রোগী দেখবেন, মানুষ আগুন পানি থাকতে গেলে বেমারিটা জোর করবে। একজন কালো ধরনের মহিলা, দেখতে কালো, বুড়ি মানুষ, আল্লাহ নবীর কাছে এসেছেন। আসার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা রোগ দিয়েছেন গো নবীজি, একটা বেমারি দিয়েছেন। কি বেমারি? আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে গো নবীজি। আল্লাহ নবী গো, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না গো নবীজি, বেমারি আমার চালু হয়ে যায়, আমি কিন্তু বেহুশ হয়ে পাগল হয়ে যাই, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। আমার বিশ্বাস আছে, দেখেন মহিলার কেমন কথা, আমার বিশ্বাস আছে, আমার ঈমান আছে, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রদ করবেন না। কি দোয়া নবী গো? নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন আমার যেন এই বেমারিটাকে দূর করে দেয়।
আপনারা যেমন মসজিদ ঘরে ইমাম সাহেবকে 500, 1000, 2000 দিলেন, বা এমনি বলছেন একটা ইমাম সাহেব দোয়া করে দেন যাতে এই অমুক জনা মুসিবত আছে, মুসিবত দূর হয়ে যায়। আজকে আপনি দান করবেন, মৌলানা আমার মা কি বাপ কি দাদু দাদি মুসিবত আছে যেন দূর হয়ে যায়, করেন কি করেন না? সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার এই মুসিবতটাকে দূর করে দেয়, মির্গির বেমারিটা দূর হয়ে যায়। ভাইরে এবার নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ হয়তো তোমার বেমারিকে ভালো করে দিবেন, কিন্তু বান্দিরে শুনো তার আগে তোমাকে আমি দুইখানা অপশন দিচ্ছি, দুইখানা আমি তোমাকে রাস্তা দিচ্ছি। 1 নম্বর অপশন, আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তোমার কাছে যে মির্গের রোগ আছে রে বান্দি, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতের ভিতরে চলে যাইবা। আর যদি তুমি বলো যে না দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী আল্লাহর দরবারে দোয়া করতে গেলে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তুমি ভালো হয়ে যাইবা। তাহলে কি চাও তুমি? তুমি দুনিয়াতে ভালো হয়ে বাঁচতে চাও, তাহলে আমি দোয়া করে দেব। আর না হলে সবর যদি তুমি করো, এই বেমারির পরে সবর করো, ধৈর্য ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দান করবে। কি চাও তুমি? নবীজি দুটো অপশন দিলেন, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি নবী দোয়া করে দেবো, হয়তো তুমি ভালো হবে। আর না হলে আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তুমি আল্লাহ জান্নাত নিবে না দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও? এই জামানার আমরা মানুষ হতাম, কি বলতাম, মৌলানা দোয়া করে দেন জান বাঁচলে লাখ উপায়। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কেমন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো দুনিয়াতে আমি ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আল্লাহ জামাকে রোগ দিয়েছে, আল্লাহ জামাকে বেমারি দিয়েছে, আমি সবর করব, আর সবর করে আমি আল্লাহর জান্নাতে আমি যাইব। কিন্তু নবী গো একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, বেমারি ভালো হওয়ার জন্য নয়, আল্লাহ জামাকে রোগটা দিয়েছে রোগটা যেন দূর হয়ে যায় এই জন্য নয়, এই জন্য দোয়া করে দেন নবী গো। আমি একজন মহিলা মানুষ, আমি একজন নারী মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 হয়তো আমার রোগটা উঠে গেল, আমি পানিতে হাঁটছি, হাঁটতে হাঁটতে হয়তো আমার রোগটা উঠে গেল, আগুনের পাঞ্জরা আমি রান্না বান্না করছি, হয়তো আমার রোগটা উঠে গেল, মানুষ যেমন গ্রামে বসে আছে দরকার হিসাবে আমি কোনো কামে গেলাম, হয়তো আমার রোগটা উঠে গেল। আল্লাহর নবী গো আপনি জানেন আমি একটা মহিলা মানুষ, আমার রোগটা যখন উঠে যায় আমার হোঁশ বলতে কিন্তু সব হারিয়ে যায়, আমার কোনো মাথাতে কোনো হোঁশ থাকে না, বুদ্ধি থাকে না। আল্লাহ নবী গো আমি বেহুঁশে জমিনে পড়ে থাকি, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পেটে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো আমি বুঝতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন, আমার কাছে যখন রোগটা আসবে, আমার বেমারিটা যখন উঠবে, তখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, বেপর্দা যেন না হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন এই আমার মায়েরা খালারা, এতে একটা সবক পেলেন আপনারা। সেই মহিলা ছিলেন কেমন, যে পর্দাশীলা হয়ে থাকার জন্য রোগ আছে, পর্দাশীলা হয়ে থাকবো এই জন্য নবীকে দোয়া করতে বলছেন। আর আজকে আমার মারা বহিনারা দিদিরা নানিরা বেপর্দায় ঢং 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 করে বাড়ি থেকে বের হলো, বাজারে গেল, রাস্তাতে গেল, কত কামে গেল, পর্দার সাথে কোনো মতলব নেই, পর্দার পর্দা উড়িয়ে দিল। ভাই আমি অধিকার যাবো না কো। শেষ কথা, রমজান মাস যারা পেল আর রোজা রাখলো না, ওই লোকটা যেন হালাত বরবাদ হয়ে যায়। কে দোয়া করেছেন? নবী দোয়া করেছেন। এই জন্য নিয়াত করেন, আল্লাহ আগামী মাস যে সামনে কয়েকদিন পর রমজান আসছে, আল্লাহ রমজানের একটা রোজা যেন না ছুটে, সহি সালামত সবকে রোজা করতে পারি, আল্লাহ তার তুই আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ধাপিতে পা দিলেন, ধাপিতে পা দেওয়ার পর নবীজি বললেন
ও আমার সাহাবীরে, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। এই জন্য আমি আমিন পড়লাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে আসতে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, খবর দিয়ে দেন, যাদের বাড়িতে মা বাবা বেঁচে আছেন। ওরে সুবহানাল্লাহ, এটা হলো আমার হাদিসের পয়েন্ট। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবা দুজনে বেঁচে আছেন, কিংবা মা একজন আছেন কিংবা বাবা একজন আছেন, মা বাবা বাড়িতে আছেন, মা বাবার সেবা যত্ন করে, মা বাবাকে রাজি করে, মা বাবার খিদমত করে, মা বাবার মনটাকে জয় করে, নিজের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জোড়াই আমায় দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলেন দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। নারে তাকবীর। তাহলে মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা পাঠ করো, এক আল্লাহর বান্দেগি করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। এটা হলো আল্লাহর হক একটা বান্দার উপরে, বান্দির উপরে। আল্লাহর এটা হক যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, বান্দাগি করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে না। এইবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হক আদায় করার পর, তোমরা আমার ইবাদত বান্দাগি করার পর, তোমরা আমার পূজা পাঠ করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা মা বাবার সাথে হসন সলুক করবে, তোমরা মা বাবার আদর করবে, মা বাবার তোমরা কথা মতন চলবে, মা বাবার তোমরা খিদমত করবে। ওরে সুবহানাল্লাহ, এই আয়াত আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার মাকাম মারতাবাকে কত উঁচা করে দিয়েছেন যে নিজের ইবাদত বান্দেগীর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার জিকির করেছেন যে তোমরা মা বাবার তোমরা খিদমত করো, খিদমত করো। সুবহানাল্লাহ। ভাই আমার, মাতা পিতা আমাদের দুজন বাড়িতে আছে। এই মজলিসে কত লোকের মা বেঁচে আছেন, কত লোকের আব্বা আছেন, কত লোকের মাতা পিতা দুজনই আছেন। আমরা বুঝতে পারি না যখন বেঁচে থাকে
যে কত বড় মা বাপ একটা আল্লাহর দেওয়া নিয়ামত বুঝতে কখন পারি, যখন দুনিয়া থেকে চলে যাই। একটা কিমতি জিনিস যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা পারি। জীবনে আপনার বেঁচে থাকাকালে একবার করে জীবনে আসবে, আর হারিয়ে যেতে গেলে তিনটা জিনিস এমন আছে আপনি জীবনে ওকে আর কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না। 10 ব্যাটারির লাইট নিয়েও যদি খুঁজেন তো পাবেন না। তার মধ্যে একটা হলো কি মা বাপ। মা বাপ দুনিয়া থেকে যদি একবার চলে যায়, ঘুরিয়ে পাবো ভাই? জোরে বলেন, পাবো ঘুরিয়ে? আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছেন, এই রূপটা যদি একবার চলে যায় ঘুরিয়ে পাবো? পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে জওয়ানিটা দিয়েছেন, জওয়ানিটা যদি একবার পার হয়ে যায় একে ঘুরিয়ে পাবো? আর পাওয়া যাবে না। তিনটা জিনিস মানুষের জীবনে এমন কিমতি, এমন দামি, একবার যদি চলে যায় জীবনে আর ওকে ঘুরিয়ে পাওয়া যাবে না। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই হয়তো বাড়িতে আছেন, আমি মা বাবার সন্তান ছেলে, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহারের সব থেকে হকটা কে রাখে? আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, মায়ের না বাবার? আমার ওপরে কার বেশি হক, মায়ের না বাবার? এমন প্রশ্ন করে দিলেন নবীজিকে, হুজুর আমার ব্যবহারের, আমার চরিত্রর কে বেশি দাবেদার? আমি কার বেশি সেবা করব? আমার ওপরে কার বেশি হক, মায়ের না বাবার? এই মায়েরা, খালারা শুনেন, দয়ার নবী বললেন, উম্মুকা, তোমার মার হক। কার হক বললেন? বাপের বললেন না বাবার? মায়ের বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। এবারে সে সাহাবী আবার প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, 1 নম্বরে আপনি মায়ের হক দিয়ে দিলেন গো নবীজি, 2 নম্বরে বলেন তো এবার কার হক আমার পরে রয়েছে? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার হইল? আবার প্রশ্ন করে দিলেন সে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দুইবার মায়ের হক দিয়ে দিলেন, এবার 3 নম্বরে আমার পরে কার হকটা রয়েছে গো নবীজি বলেন তো? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার দিলেন? এবার 4 নম্বরে আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হকটা বেশি রয়েছে আমার পরে? দয়ার নবী বললেন, সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। তাহলে 3 বার হয়ে গেল মায়ের হক। উম্মুকা, 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার নবী বললেন, আবুকা, তোমার বাবার হক। বলবেন, হাজী মাওলানা, আমি তো ছেলে পিলাকে কত কষ্ট করে, রোদ বাতাস কত কষ্ট করে ওরকে জন্য খাইটা আনি, কত মাদ্রাসা করি, কত মিস্ত্রি করি, মজদুরি করি, খেতে বাড়ি করি, কত কষ্ট করে ছেলে পিলাকে আমি লুঙ্গি দিই, পায়জামা দিই, কাপড় দিই, মাছ দিই, ডিম দিই, সব কিছু দিই, আর আমার হকটা ফির একবার হলো, আর তার মায়ের হকটা বাড়িতে বসে বসে 3 বার হয়ে গেল। কারণটা কি? প্রশ্ন আসছে না, আসে না? সুবহানাল্লাহ। সবাই জানছেন এখানে বুদ্ধিজীবী মানুষ, হুঁশিয়ার মানুষ আছে। এ মুসলমান, মায়ের বাচ্চা যখন দুনিয়াতে আসে যত কষ্ট হয়, বাবার কিন্তু দুনিয়াতে অত কষ্ট হয়েছে? পেটে বাচ্চা মায়ের থাকে না বাপের পেটে থাকে? কার পেটে থাকে যে ভাই? সুবহানাল্লাহ।